أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على سيدنا مولانا মুহাম্মদ। কেউ বা বলে তোমায় পাগল, কেউ বা বলে জাদুঘর, আর মহান আল্লাহ ঘোষণা করেন তুমি বিশ্বের পয়গম্বর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ একমাত্র সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আখিরাতকে বোঝার জন্য দিয়েছেন কোরআন, আর কোরআনকে বোঝার জন্য দিয়েছেন সারাটা জাহান। তিনি হলেন রহমান, যিনি কোরআনকে বোঝার জন্য আখিরাতকে বোঝার জন্য যিনি দিয়েছেন কোরআন, আর কোরআনকে বোঝার জন্য দিয়েছেন সারাটি জাহান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, বহু জায়গায় বর্ণিত রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, কুল সিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তোমরা বিশ্ববাসী, তোমরা বিশ্ব ভ্রমণ করো, কুল কায়নাতকে তোমরা দেখো, আমি আল্লাহ আমি কেমন এটা তুমি বিচার করো। অর্থাৎ কোরআনকে বুঝতে গেলে পৃথিবীর জমিনের মধ্যে ভ্রমণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আখিরাতকে বোঝার জন্য দিয়েছেন কোরআন, আর কোরআনকে বোঝার জন্য দিয়েছেন একমাত্র হলো কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি এমন একটি কিতাব এই পৃথিবীর মধ্যে অবতীর্ণ করেছি, এমন একটি কিতাব অবতীর্ণ করেছি যে কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ভুল নাই, কোনো জাল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আল কোরআনে প্রথম হেডলাইন তিনি বর্ণনা করে দিয়েছেন,
জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমি এমন একটি কিতাব তোমাদের প্রতি অবতীর্ণ করেছি, এমন একটি কিতাব অবতীর্ণ করেছি যার মধ্যে এক যাত্রা পরিমাণ কোনো ভেজাল না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, এই কোরআন এমন একটি কোরআন যার প্রথম হেডলাইনে লেখা রয়েছে যে আমি এমন একটি কিতাব তোমাদেরকে দান করেছি যার মধ্যে এক যাত্রা পরিমাণ সন্দেহ নাই, এক যাত্রা পরিমাণ ভেজাল নাই। আমরা দুনিয়ার মধ্যে দেখেছি বিভিন্ন লেখক কিতাব লেখে, তার কিতাবের প্রথম শুরুতে তার কমজোরি থাকে, সে প্রথম বলে যে আমি যে কিতাব লিখেছি এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে তোমরা ধরে দেবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদের জন্য দান করেছেন যার প্রথম হেডলাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন যে আমি এমন একটি কিতাব তোমাদেরকে দান করেছি যে কিতাবের মধ্যে এক যাত্রা পরিমাণ ভেজাল নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান ক্বালা বি সাদাকা, যে বান্দা যে ব্যক্তি এই কোরআন থেকে কথা বলবে সে সত্য কথা বলবে। ওমান আদলা বি হাকামা, আর যে বান্দা এই কোরআন থেকে সে ইনসাফ পাল্লা কায়েম করে বিচার করবে সে ইনসাফের সঙ্গে করবে। আল্লাহ বাবা বলছেন যে বান্দা কোরআনকে মেনে চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে পুরস্কৃত করবে এবং হাসরের মাঠে তাকে পুরস্কৃত করবেন। আল্লাহ রাসূল বলছেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে বান্দা কোরআনকে মেনে চলবে সে দুনিয়ার মধ্যে সম্মানিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন এবং কাল হাসরের মাঠে সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করবেন। মেরা মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর দিনদার ভাই বোনেরা, আল্লাহর পাগলেরা, বিশ্ব নবীর উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই কিতাব দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি বলে গিয়েছেন, হাদিস পাকের মধ্যে রয়েছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে দুটি জিনিস তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর দুই নম্বর হলো হাদিস। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিস ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গুমরাহী হবে না। আমাদের মধ্যে অনেক ধারণা রয়েছে যে আমরা কোরআনকে মানবো, হাদিসকে মানবো না। কোরআনকে মানতে হবে এবং হাদিসকে মানতে হবে, কারণ কোরআনের মধ্যে যে সমস্ত মসলা মাসাইল, যে সমস্ত হুকুম হাকাম বর্ণিত হয়েছে সেটা সংক্ষিপ্ত বর্ণিত হয়েছে। আর সেই কোরআনকে বোঝার জন্য, বিস্তারিত বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস দিয়েছে। কোরআনকে মানতে হবে এবং হাদিসকে মানতে হবে, তবে তুমি সেই মসলাটা, সেই হুকুমটা সাকসেসফুল হবে, না হলে তুমি বুঝতে পারবে না। মেরা মুহতারাম দোস্ত আল্লাহ ভাই বোনেরা, সময় খুব সংক্ষিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বরাত থেকে আমল করার তৌফিক দান করুক এবং কোরআন এবং হাদিসকে মেনে এই দুনিয়ার মধ্যে জীবন যাপন করার তৌফিক দান করুক। আমি এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ওয়া আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।